আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে একটি রূপালী ইলিশ, অসম্ভব সুন্দর, চিকচিক করছে। এটি আজকে আমি রান্না করব, আর তাও আবার সরিষার তেল দিয়ে। তাই পুরো প্রসেসটি আপনাদেরকে আমি শেয়ার করতে চাইছিলাম। সরিষার তেল ভালোভাবে গরম করে তার মধ্যে হালকা একটু রসুন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলো হামদিস্তায় ধুপে নিয়েছি। এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে ওই যে সরিষার তেলের একটি কাঁচা স্মেলটি যাতে বের না হয়। এটি আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এটি ফার্স্ট টাইম রান্না করছি সরিষার তেল দিয়ে ইলিশ। আমি আমার মায়ের হাতেই দেখেছি ইলিশ সরিষার তেল দিয়ে রান্না করতে। এবার আমি নিজে ট্রাই করলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ দিয়েছি। আর স্বাদ মতো লবণ, যেই যার স্বাদ মতো লবণটি দিয়ে দিবেন। আমি কিন্তু এটি অন্যরকম একটি রেসিপি দিচ্ছি। আমি লাল মরিচ দিচ্ছি না, এখানে কাঁচা মরিচ ইউজ করছি। আমার আম্মু কিন্তু আবার লাল মরিচ দিয়েই রান্না করে, গুঁড়া লাল মরিচ। সাথে অ্যাড করে দিলাম টমেটো। বর্তমানে টমেটোগুলো অনেক শক্ত পরিমাণে হয়ে থাকে, তাই একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে এটি একটু সফট হয়ে আসে। এই যে আমার মাছটিও কাটাকাটি শেষ হয়ে এসেছে এবং ওয়াশ করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এই পিসগুলো খুব সুন্দরভাবে কাটা হয়েছে। আর আমি 3 পিস আলাদা করে ভুনার জন্য নিয়ে নিয়েছি, তাও আবার সরিষার তেলে ভাজা। কারণ আমার হাবি কাটা মাছ একদমই খেতে পারে না, ইলিশ মাছ এমনি কাঁচা অবস্থায় রান্না করা অবস্থায়, তাই ওনাকে ভেজে দিতে হয়। তাই এটি আমি ভাজার জন্য রেডি করছিলাম পাশাপাশি। এরই মাঝে আমার ওই মাছটিও রান্না হচ্ছে। খুব ভালোভাবে কষিয়ে, একদম জোরে সোরে নাড়াচাড়া করা যাবে না, হালকা পাতলা নেড়ে নেড়ে ঠিক করে দিতে হবে। আমি এখনও মাছ দেইনি, কষানো শেষ। আমরা ফ্রিজে কিছু কাঁচা আম কালেকশন করে রেখেছিলাম, সেগুলো একটি পিস দিয়ে দিয়েছি একটু হালকা স্বাদ বাড়ানোর জন্য। এবার মাছটি সোজাভাবে বসিয়ে দেবো ভালোভাবেই। আমি এটাতে তেমন ঝোল ইউজ করব না, খুব মাখা মাখা হবে মাছটি। দেখতে পাচ্ছেন আমি একটু একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর তেমন একটা করব না, হয়তো বা মনে হবে আমার নাড়াচাড়া খুব দ্রুত হচ্ছে, কিন্তু তাই না। এটি আমার ভিডিওটি একটু এডিটিংয়ের সময় একটু দ্রুত করে দিয়েছিলাম বিধায় এটি তাড়াহুড়ো মনে হচ্ছে। হালকা একটু পানি দিয়েছি, এটি আমি পরে শুকিয়ে নেব একটু মাছটি সেদ্ধ হয়ে আসার জন্য। ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমি উপরে মাছের পাতিলে ঢাকনা দিয়ে দিব। আমার মাছটি হয়তো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন ঝোল অনেকখানি শুকিয়ে গেছে, একদম আঠালো। তেমন অতিরিক্ত কিছুই দিই নাই, জাস্ট আমি সরিষার তেল দিয়ে বরাবরের মতো নর্মাল রেসিপি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছি। পাশে একটি তাওয়াতে সরিষার তেল দিয়ে ভুনা মাছের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা মাছগুলো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন। আসলে অনেক মজা হয়েছিল আমার রেসিপিটি। সরিষার তেল দিয়ে ইলিশ আসলে অনেক মজা। ইলিশ শুধু সরিষার তেলেই মানায়। ভাজা ভুনার জন্য ইলিশ মাছ সরিষার তেলেই ব্যবহার করে দেখবেন, অসম্ভব মজা হয়ে থাকে। প্রায় আমার রান্না শেষের দিকে। আমি নামানোর আগে হালকা বাহর পাতা দিয়ে নামিয়ে নেব, এতে করে স্মেলটি অনেক ভালো আসে। পারফেক্ট কম্বিনেশন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন পাতা দিয়ে দিয়েছি। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরই মাঝে আমার ভাজা মাছগুলো প্রায় হয়ে এসেছে।
এখন সার্ভ করার জন্য রেডি। দেখতে পাচ্ছেন এটির কালারটি অনেক সুন্দর হয়েছে, অসাধারণ। আমার অনেক ভালো লেগেছে আর অনেক সুস্বাদু হয়েছিল। আবারও বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, আর অনেক অনেক দোয়া করবেন আমার পরিবারের জন্য। খুদা হাফিজ, বাই বাই।